প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে চিরস্থায়ী আখেরাতে জীবনটাকেই ভুলে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আমরা দুনিয়ার মোহে পড়ে এতটাই ডুবে থাকি যে অন্ধকার কবর, কঠিন হাসর আর জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা প্রায় ভুলেই যাই। অথচ যে জীবন শুরু হবে কখনো শেষ হবে না, সেই আখিরাতের জীবনটাই আসল জীবন। গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে কি হবে আমাদের পরিণতি? জাহান্নামের এমন কঠিন শাস্তি আছে যা সহ্য করার সাধ্য কোনো মানুষেরই নেই। প্রিয় দর্শক, কিন্তু সুসংবাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তা অত্যন্ত সহজ করে দিয়েছেন। দিনে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করেই আমরা নিশ্চিত করতে পারি আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 7টি তাসবিহ সম্পর্কে যেগুলো জুমার দিনে পাঠ করলে ইনশাআল্লাহ জান্নাতের সুসংবাদ পাওয়া যায় এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের জন্য এটি মহান সুযোগ যা প্রতিদিনের জীবনযাত্রার আমাদের অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন তাসবিহটি, কোন বাক্যটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের উপর রহমত বর্ষিত করবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমরা জানি না। আর তাই আজকের এই ভিডিওতেই আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 7টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমরা আমল করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পদে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিকুর নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সে 7টি বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর পর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জুমা দিনের সম্পর্কে এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান আসে তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং বেচা কেনা বদ্ধ করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। বলুন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলেছেন জুমার দিনের কত দামি একটি দিন। হাদিসে কিতাবে এসেছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আবার এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আরও হাদিসের কিতাবে এসেছে জুমার দিনে এমন একটি নির্দিষ্ট মুহূর্ত আছে যখন কোনো বান্দা দোয়া করলে ওই নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। বলুন না সুবহানাল্লাহ।
এই বরকতময় দিনে ছোট ছোট কিছু তাসবিহ পাঠ করলে আল্লাহর অশেষ রহমত ও ক্ষমা লাভ করা সম্ভব। বলুন না সুবহানাল্লাহ। চলুন এবার একে একে জেনে নেই সেই 7টি তাসবিহ। প্রথম তাসবিহটি হলো দরুদ শরীফ পাঠ করা। জুমার রাতে দিনে দরুদ শরীফ পাঠ করার ফজিলত সবচেয়ে বেশি। জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, তাই এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। চলুন একবার দরুদ ইব্রাহিম শুনে আসি। মহাব্বত নিয়ে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পড়বেন, দরুদ শুনবেন। শুনলে পড়লে কি ফজিলত, এই দরুদ শরীফ পাঠ করার পর আপনাদেরকে বলে দেব। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে দরুদের কি যে ফজিলত আল্লাহ তাআলা দান করেন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদটি আমরা পাঠ করব বেশি বেশি নবীর শানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হইতেছে এই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি মনে মনে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবে, আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলত এই দরুদ শরীফের। আর জুমার দিনে এমন একটি দরুদ রয়েছে যে দরুদ সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন নবীজির একজন প্রিয় সাহাবী, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটি আদায় করেছে, ওই স্থানে বসা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় যদি কোনো ব্যক্তি মাত্র 80 বার এই দরুদ শরীফটি পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 80 বছর নফল ইবাদত বন্দিগি করার সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর এত ফজিলতের দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলুন না সুবহানাল্লাহ। এই দরুদটি আমরা শুক্রবার আসরের নামাজের পর এই দরুদটি পাঠ করব মাত্র 80 বার। প্রত্যেক শুক্রবার আমরা দরুদের আমল করব। শুক্রবার রাতে দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি এমন একটি হাদিস আপনাদেরকে শোনাই, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সংখ্যক ফেরেশতা জমিনে রয়েছেন, যারা আমরা দরুদগুলো যখন পাঠ করি, এই পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার সামনে পেশ করা হয়। তখন নবীজি দেখতে পারেন অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে অমুকের ছেলে তার উপর দরুদ পাঠ করতেছেন। বলুন না সুবহানাল্লাহ।
তখন নবীজি তার জন্য দোয়া করেন। দরুদ হলো এমন একটি আমল যে আমল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি দরুদ পাঠ করে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদেরকেও, হে ইমানদারগণ তোমরা নবীর প্রতি সালাম পেশ করো, দরুদ পাঠাও, বলুন না সুবহানাল্লাহ। এমন একটি ফজিলতপূর্ণ আমল অবশ্যই আমরা করার চেষ্টা করব। একটি মাত্র বাক্য উচ্চারণ করে যদি আমরা 10টি প্রতিদান পেতে পারি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলে 10টি গুনাহ মাফ, 10টি রহমত নাজিল হয়, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে জুমার দিনে যত বেশি সম্ভব দরুদ পড়া আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। প্রিয় দর্শক, ভাবুন আমাদের কোনো গুনাহের শেষ নেই, অথচ নবীজির কোনো গুনাহ নেই, বেগুনাহ মাসুম, একেবারে নিষ্পাপ। সে নবীজি প্রতিদিন 70 বার অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার পাঠ করতেন। তাহলে আমাদের কত শতবার ইস্তেগফার পাঠ করার দরকার, ক্ষমা চাওয়া দরকার, কিন্তু আমরা চাই না। এই জন্য আমরা বেশি বেশি শুক্রবার ইস্তেগফার পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি দিনে 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, সবচেয়ে সহজ ছোট্ট একটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সকলেই পারি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা ইস্তেগফার পাঠ করতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দিবেন, দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন এবং এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট ইস্তেগফারের পাশাপাশি আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন, যা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে, এবং সন্ধ্যাবেলা যদি একবার পাঠ করে দীর্ঘ বিশ্বাসের সাথে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। হাদিসটি বুখারী শরীফে এসেছে। আর সেই ফজিলতপূর্ণ সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। সকাল সন্ধ্যায় আমরা একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর তাসবির আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া আরাফার দিনের দোয়া। আর আমি ও পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তিরমিজি শরীফের হাদিস। এর সাথে যুক্ত হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সব প্রশংসা তারই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর তিনি সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি বাক্য আমার কাছে যা কিছুর উপর সূর্য উদিত হয় তার চেয়েও প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই জিকিরগুলো জিহ্বায় উচ্চারণে হালকা, কিন্তু মিজানে পাল্লা অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরগুলো আমরা বেশি বেশি করব। চতুর্থ নম্বর তাসবিহ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের একটি ধন ভাণ্ডার শিখিয়ে দেব না? এরপর নবীজি এই বাক্যটি বলেছিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি আমাদেরকে শেখায় প্রকৃত শক্তি একমাত্র আল্লাহর কাছে, আর বিপদে আপদে এটি পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে। এটি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই তাসবিহটি আমরা বেশি বেশি পাঠ করব। 5 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্র এবং তার প্রশংসা সহ আমি তার পবিত্রতা ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনে 100 বার এই বাক্যটি পাঠ করবে তার গুনাহ মুছে ফেলা হবে, তার সমুদ্রের ফেনার সমপরিমাণও হলেও। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দিনে মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে এত বিশাল ক্ষমা লাভের সুযোগ সত্যি অতুলনীয়। আল্লাহ তাআলা কত রহমান রহিম আল্লাহ তাআলা। এজন্য অবশ্যই আমরা প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বর তাসবিহটি অনেক অনেক ফজিলতের। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই বাক্যটি পাঠ করবে তার জন্য 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব হবে। তার আমলনামায় 100 কোটি নেকি লেখা হবে, 100 কোটি গুনাহ মুছে ফেলা হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে বিশেষ সুরক্ষা এবং হেফাজত থাকবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, দাস মুক্তির মতো বিশাল সওয়াব আমরা শুধু একটি বাক্য পাঠ করেই পেয়ে যেতে পারি। এজন্য ওই তাসবিহটি আমরা পাঠ করব। সর্বশেষ 7 নম্বর তাসবিহটি হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করে, জান্নাত নিজেই বলে ওঠে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই জন্য শুক্রবার ফজিলতপূর্ণ রাতে দিনে আমরা বেশি বেশি পাঠ করব আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাহ। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইব। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা শুক্রবার হেলায় আমাকে এরকম কাটিয়ে দেব না। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, এই তাসবিহগুলো পাঠ করব। আর যদি আমরা এইরকম পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের ওসিলায় এই দোয়া দরুদগুলো ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। জুমার দিন, সপ্তাহের সেরা দিন, জুমার দিন গরিবদের হজের দিন। এই দিনে আমাদের জন্য আরও রয়েছে 11টি বিশেষ সুন্নত ও আমল, যা পালন করলে আল্লাহর নৈকট্য সওয়াব লাভ করা যায়। খুব সংক্ষেপে বলবো এই 11টি আমল জুমার দিনের, যা আমরা আমল করব এবং নিয়মিত ওই আমলগুলো করার চেষ্টা করব। 1 নম্বরে জুমার দিনে আমল হলো গোসল করা। 2 নম্বরে সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য। 3 নম্বর আমলটি হলো নখ ও চুল কাটা। 4 নম্বর পরিষ্কার পরিপাটি উত্তম পোশাক পরা। 5 নম্বরে আগে ভাগে মসজিদে যাওয়া, বুখারী শরীফের হাদিসে এসেছে। 6 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা, এতে পরবর্তী জুমা পর্যন্ত বিশেষ নূর লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বরে মনোযোগ দিয়ে খুতবা শোনা। 9 নম্বরে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি দোয়া করা, কারণ এই সময় দোয়া কবুল হয়। এবং দরুদ শরীফের আমল করা, বিশেষ করে এই দরুদটি আমরা পাঠ করব। আমি আবারও বলতেছি, অবশ্যই আমলটি করবেন 80 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটি পাঠ করব। 10 নম্বরে হলো মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা। সর্বশেষ 11 নম্বর সাধ্যমতো দান সদকা করা।
এই 11টি আমল আমরা অবশ্যই করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাইলেই আমাদের সন্তানদেরকেও ছোটবেলা থেকেই এই আমলগুলো শিখাতে পারি, যাতে দুনিয়া ও আখেরাত উভয় জীবনে তারা উপকৃত হয়। এবং মৃত্যু যে কোনো সময় আমাদের হতে পারে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। তাই দিনে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে, রাতে কয়েক মিনিট সময় ব্যয় করে এই আমলগুলো করলে এর বিনিময়ে আমরা পেতে পারি চিরস্থায়ী জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। এর বিনিময়ে পেতে পারি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাল কিয়ামতের ময়দানে কোন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, কোন উসিলা আমাদেরকে ক্ষমা করবেন, আমরা কেউ জানি না। এই জন্য এই ছোট ছোট তাসবিহগুলো, আমলগুলো আমরা অবহেলা না করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাসবিহগুলো নিয়মিত পড়ার, আমল করার তৌফিক দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস জন্য হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপর, এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিবেন। আবার ভিডিওটি আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন, তারা যেন এই আমলগুলো শিখতে পারে, জান্নাতের পথে আসতে পারে। আর এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি এবং শুকরিয়া আদায়ের জন্য আপনি আলহামদুলিল্লাহ লিখবেন। এবং ইসলাম প্রচারের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টে আলহামদুলিল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী এইরকম ইসলামিক আমলের ভিডিও আপলোড হওয়ার পর সর্বপ্রথম আপনি পেয়ে যেতে পারেন।